হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্র অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলে রাখি, দিনটা ছিল 27শে মে, যেদিনকে রেমাল ঝড় ল্যান্ডফল হয়েছিল। তো আমি এখানে সকাল সকাল 10:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো আমার ডিউটি সেদিনকে আমি যেতে পারিনি, কারণ ঝড়ের কারণে আমি বাড়ি থেকে বেরোতেই পারিনি। তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ আমি বাইরে বেরিয়ে দেখছি এতটা পরিমাণে বৃষ্টি আর ঝড় হচ্ছিল, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিলো। দেখো, সেটা তোমার সাথে শেয়ারও করছি। আর আমাদের এখানে একটু কিছু হলে ইলেকট্রিক থাকে না, আর সেক্ষেত্রে তো বলা বাহুল্যই যে এরকম রেমাল ঝড় ল্যান্ডফল করবে, তখন তো ইলেকট্রিক না থাকাটাই স্বাভাবিক না। তো তারপর আমি ঝটপট বেশি বকবক না করে ব্রাশ করতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্রাশ করতে করতেই আমি ছাদে গিয়েছিলাম, কারণ ছাদ থেকে দেখতে আরও সুন্দর লাগবে সেই জন্য। কারণ কতটা পরিমাণে ঝড় হচ্ছে তোমরা তাহলে বুঝতে পারবে এখানে। আর বৃষ্টিটাও সেরকম পরিমাণে হয়ে যাচ্ছে, বাইরে যদি বের হই পুরো ভিজে যাব এরকম, ছাতা নিয়ে বেরোলে ছাতাকে আটকানো যাবে না, উড়ে যাবে, এতটা পরিমাণেই ঝড় হচ্ছিল। যেহেতু আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় বাস করছি, সেই জন্য সুন্দরবন থাকায় অতটাও আমাদের প্রভাব পড়েনি এই রেমাল ঝড়ে। কারণ আমফানে যতটা ক্ষয়ক্ষতি হয়েছিল, সেক্ষেত্রে তো অনেকাংশেই কম, ধরতে গেলে কোনো কিছুতেই ক্ষয় হয়নি। তো তারপর আমি চলো বেশি বকবক না করে ঝটপট ফ্রেশ হয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর দেখি মা খাবার রেডি করে রেখেছিল। এখানে দুধ, কলা পাকা, ডিম সেদ্ধ, খেজুর, কিশমিশ, কাজু বাদাম আর 4টে বিস্কুট। ব্যাস, সকালের আমার ব্রেকফাস্ট ছিল, এটাই খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমি হালকা করে একটু মুড়ি আর তরকারিও খেয়েছিলাম, কারণ এমনিতেই লেটে উঠেছিলাম, তারপর না হলে আমি দুপুরে খাবার খেতে পারবো না সেই জন্য। তো এখন আমি এবার ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, স্নান টান করে নেবো। স্নান টান করে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আমার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রীতিমতো খেতেও বসে গেছি। দেখতেই পাচ্ছ দুপুরের মেনুতে এই ছিল: ভাত, বেগুন ভাজা, ঢেঁড়স আলুর তরকারি, ডাল আর পটল চিংড়ি, শসা আর আম। ব্যাস। তারপর দুপুরবেলার দিকে দেখছি একটু বেশি ঝড়টা আরও বেড়েছে। তো আমি ওটা দেখে তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু ছুটি ছিল, সারাদিনই বাড়িতে ছিলাম, কোথাও বেরোয়নি, সেই জন্য আমি বোরিং হবো কেন, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখছি চা আর বিস্কুট, এই ওয়েদারে খেতে কারি না ভালো লাগে। আর তারপরেই দেখি যে আমাদের যে মেনি আছে তার 2টি ছানা হয়েছে, সেই ছানা দুটো এখন বড় হয়ে গেছে, তারা এখন আমাদের ঘরে চলে এসেছে, তাদের ঘর ছেড়ে আমাদের কাছে চলে এসেছে। কি কিউট দেখতে না? তো তারপরে আমি মুখ ফুক ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই বিকেলবেলাটা। আর সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে ঝড় বা বৃষ্টি কোনোটাই হয়নি, পুরোটাই পরিষ্কার হয়ে গিয়েছিল, মেঘলা করেছিল কিন্তু ঝড় বৃষ্টিটা থেমেছিল। আর তারপরে এই বিড়াল ছানা দুটির ওর মা আসতে ওরা ওর মায়ের পিছন পিছন কি সুন্দর ওদের ঘরের মধ্যে চলে যাচ্ছিলো, সত্যি দেখতে খুব কিউট লাগছিল। দেন তারপর আমি আর আমার দিভাই মিলে লুডো খেলতে বসে গেছিলাম, কারণ আমরা খুবই বোর হচ্ছিলাম। আমাদের রাতের ডিনারে ছিল পরোটা আর ঘুগনি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অল ওভার বাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই